নমস্কার। আমাদের প্রত্যেকের জীবনেই একটা মি টাইমের ভীষণ প্রয়োজন। আমাদের জীবনে যখনই মি টাইমটা কমে আসে আমরা ভীষণভাবে হাঁপিয়ে যাই। জীবনের প্রত্যেকটা স্টেপে ভীষণ দমবন্ধ একটা সিচুয়েশন মনে হয়, কোনো কিছুই ভালো লাগে না। যাই করি না কেন, সেটা যতই দায়িত্বের কাজগুলো করার দরকার করি, যে কাজগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সে কাজ করি, টাকা পয়সা রোজগার করার জন্য যেগুলো করার সব করি। এগুলো করতে গিয়ে অনেক সময় কি হয়, আমাদের মি টাইমটা আমাদের জীবন থেকে ভ্যানিশ হয়ে যায়। আমরা তার প্রয়োজনীয়তা অনুভব করি, কিন্তু কিভাবে সেই মি টাইমটাকে বার করব সেই বার করতে আর পারি না, সময় পাই না। এটা আমাদের প্রত্যেকের জীবনেই একটা অসুবিধেই বলতে পারেন। এই অসুবিধে দূর করতে হবে। কিভাবে এই অসুবিধে দূর করব আমরা? যেমন আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুণাবলী আছে। কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, বা যেমনই পারুক, তার একটু গান গাইলে তার রিলিফ হয়, সেটা তার মি টাইম। কেউ ছবি আঁকলে সেটা তার মি টাইম। কেউ খুব সুন্দর নানান রকম নানাবিধ পদ রান্না করে, যে রান্নার মধ্যে সে তার মি টাইম খুঁজে পায়। কেউ হচ্ছে ভীষণ পড়তে ভালোবাসে, বিভিন্ন জিনিস রিসার্চ করবে, বিভিন্ন দেশের জিনিসপত্র জানবে, সেটাই যখন সে করতে পারে সেটাই তার নিজের কাছে সেটা মি টাইম। প্রত্যেকটা মানুষের মি টাইমের স্পেন্ড করার কিন্তু আলাদা আলাদা অনুভূতি এবং আলাদা আলাদা ইচ্ছে। তো যার যেমন ইচ্ছে সেই মি টাইমটা যদি আমরা আমাদের জীবনে একটুখানি সময় অন্য সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা বার করতে পারি, তাহলে আমাদের জীবনটা একটা অন্য রকম মাত্রা পায়। একটা সবসময় ভেতরে ঠান্ডা শান্তির হাওয়া, যে আমি যেটা ভালোবাসি সেটা আমি কিছুটা সময় হয়তো করতে পেরেছি, এটা একটা অদ্ভুত সুখ দেয়। এবং এটা আমাদের প্রত্যেকেরই করাটা ভীষণভাবে প্রয়োজনীয়। যে আমাদের খাওয়া দরকার, ঘুম দরকার, এবং শারীরিক বিভিন্ন অতিরিক্ত পরিশ্রম করলে বিশ্রাম দরকার, সেরকম মি টাইমটাও কিন্তু অতটাই জরুরি যতটা অন্যান্য জিনিসগুলো জরুরি। পুষ্টিকর খাবার যেরকম শরীরের জন্য দরকার, মি টাইমটা মনের জন্য দরকার। মি টাইমটা মনের পুষ্টিকর খাবার। এবার আমরা বলতেই পারি যে এত ঝুট ঝামেলার মধ্যে আমরা বার করতে পারি না। বার তো করতেই হবে, না বার করলে কি করে হবে? এটা না বার করলে চলবে না। আর একটা কথা বলি, আমাদের দেখুন, মনের খিদে যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সেটা থেকেও কিন্তু ডিপ্রেশন আসে, এবং সেই ডিপ্রেশনের জন্য আমরা আমাদের জীবনে যে কাজগুলো আমরা সুষ্ঠু স্বাভাবিকভাবে এবং অনেক এগিয়ে যাওয়ার পথে আরও উঁচুতে উঠতে পারতাম, শুধু মি টাইম বার করতে পারিনি জীবনের সময় থেকে, তাতে সেই কাজগুলো তত সুন্দরভাবে আর আমরা করে উঠতে পারি না। তখন আমরা কি করি, ওই গোজামিল দিয়ে করে কাজটা হয়ে গেল, এটাই যথেষ্ট। সেই সৌন্দর্যায়ন আর হয় না। কেউ বাগান করতে ভালোবাসে, সে বাগান করবে, যার যেমন ভালো লাগে। যে উল কাটা দিয়ে সোয়েটার বুনতে ভালোবাসে, সে সোয়েটার বুনবে। এইরকমভাবে মি টাইম বার করা। অনেকে আছে দেখবেন রাস্তার কুকুর বেড়ালদের খেতে দিতে ভালোবাসে, সেটা তার মি টাইম। সব কিছু এদিক ওদিক থাকুক, সে সেটা করবে। সেটা করতে গিয়ে তার একটা অদ্ভুত সুখ এবং শান্তি হয়, সেটা তার মি টাইম। কেউ আছে ঠাকুরের নাম জপ তপ করে এবং সেটাই তার অত্যন্ত ভালো লাগার একটা বিষয়, সেটা তার মি টাইম। এরকমভাবে আমরা যদি আমাদের মি টাইম বার করে নিতে পারি আমাদের জীবনে একটু ব্যস্ততম সময়ের থেকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অদ্ভুত অদ্ভুত সুন্দর হয়ে উঠবে। একটু ভাববেন আমার কথাটা, আর অবশ্যই নিজের জন্য একটু মি টাইম বার করবেন। মি টাইম বার করার এই শব্দটা আমি বারবার এই জন্য উচ্চারণ করছি, যাতে আমার প্রত্যেকটা শ্রোতা বন্ধুর কানে বাজতে থাকে মি টাইম, মি টাইম, আমার সময়, আমার সময়, এইটুকু আমার সময়। ভালো থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে আবার আসবো, আবার দেখা হবে।